হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আজকে দিদুন ঠাকুর দিয়েছে, দিয়ে যেই ঠাকুরের বাসন তুলতে যাবে অমনি আমার পাপা পেছন দিক দিয়ে দিদুনের কাছে গিয়ে প্রসাদ কাটছে। আর আমার দিদুন মানে আমার পাপার বম্মা। আমি বলছি পাশ থেকে, দিদুন আর ওকে দিও না, মিষ্টি খাওয়াটা ঠিক নয়, কিন্তু আমাকে উল্টে ও বকে দিচ্ছে। ওর বম্মা হয়, ও বম্মার কাছ থেকে প্রসাদ খাবে। আর আমার দিদুনও ওকে একটু বাতাসা দিয়েছে, টেস্ট পেয়েছে, মিষ্টি খেতে সে খুব ভালোবাসে, সে আবারও খাবে। ওদিক দিয়ে হলো না, আবার এদিকে এসেছে খাওয়ার জন্য। আমি পাশে দাঁড়িয়ে আছি, ওকে ভাত খাওয়াবো, কিন্তু সে ভাত খাবে না, সে ওই বাতাসাই খাবে। তো যাই হোক, দিদুন অল্প দিল যাতে শান্ত হয়। আমার পাপা তো আবার খুব জেদি, যখন যেটা বলবে তখন সেটাই। তো যাই হোক, খেলো। এবার আমি ওকে ভাত খাওয়াচ্ছি, তখনই বাইরে বৃষ্টি পড়ছে জন্য একটা গরু আমাদের জানলার সামনে এসে দাঁড়িয়েছে। আর পাপা সেই গরুটাকে ধরবে, একবার মুখ ধরছে, একবার কান ধরে টানছে, কিছুতেই সে গরুটাকে ছাড়বে না। আর গরুটাও জানলা দিয়ে মুখ ঢুকিয়ে দিচ্ছে আমার পাপাকে দেখে। আমার পাপা খাওয়া বাদ দিয়ে সে গরুটার সাথে খেলতেই ব্যস্ত হয়ে পড়েছে। আমি তাই খাওয়ানো ছেড়ে ওকে একটু নিয়ে দাঁড় করিয়েছি গরুটার সামনে। একটু ভয়ও পায় না গরুটাকে। সে আবার একটা কলা খেতেছিল গরুটাকে, গরুটার নাকি খিদে পেয়েছে। যাই হোক, গরুটা খেয়ে নিল, এবার সে আবার দেবে। এইদিকে গরুটা চলে গেছে। এবার চলে গেছে না, তার মন খারাপ আর ঘুমও পেয়েছে, তাই তার বম্মা তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। সে তো কিছুতেই ঘুমোবে না। তো যাই হোক, বম্মা তার একটু গান করে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, দেখা যাক ঘুমোয় কিনা। কিন্তু আমার ছেলে তো এত সহজে ঘুমোবে না। ঠিক আমি পাশে আছি জন্য আর ঘুমোলো না, উঠে গেল। এবার দেখুন, তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার দিদুন, যদি ঘুমোয়। টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।